তোমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে, আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না। সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অসীম সরকার নাকি কোরআন অবমাননা করেছে এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, অসীম সরকারকে গ্রেপ্তারির দাবি উঠছে, অসীম সরকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আসলে অসীম সরকার কোরআন নিয়ে কি এমন মন্তব্য করেছিল এবং কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছিল সেটা জানা খুব জরুরি। সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, চট্টগ্রামের একজন হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে অত্যন্ত নৃশংসভাবে প্রথমে হত্যা করা হয় এবং তারপরে একেবারে রাস্তার মাঝখানে দীপুর দেহটাকে ঝুলিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়ে তাকে ঘিরে ধরে উগ্র ধর্মান্ধ মুসলিমরা উল্লাস করছিল, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে অসীম সরকার কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেছে যে মুশরিকদেরকে কোরআনেই লেখা রয়েছে হত্যা করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, এরকম কোরআনে বর্ণনা দেওয়া রয়েছে। এই কথাটা বলার জন্যই আজকে অসীম সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর করা হচ্ছে, অসীম সরকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এখন এই মুশরিক কারা সেটা তো আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি গুগল সার্চ করেন যে মুশরিক সম্পর্কে ইসলামে কি বলা রয়েছে, কোরআনে কি বলা রয়েছে, ইসলাম ধর্ম অনুযায়ী মুশরিক হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর সাথে অন্য কাউকে বা কিছুকে অংশীদার বা শরিক করে এবং তার সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে, অর্থাৎ যে ব্যক্তি বহু ঈশ্বরবাদ বা শিরিকে বিশ্বাস করে। সহজ ভাষায় যিনি আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য যেমন মূর্তি, পীর বা অন্য কোনো সত্তাকে পুজো করেন তিনি মুশরিক। মানে যারা আল্লাহকে মানেন না, যারা অন্য ধর্ম মতে বিশ্বাসী, যারা মূর্তি পুজো করে বা অন্য কোনো দেবতাকে পুজো করে, তারা হলো মুশরিক। এই মুশরিকদেরকেই হত্যা করার কথা কোরআনে বলা রয়েছে, এটাই ওই অসীম সরকার বলেছেন। এর জন্যই অসীম সরকারের বিরুদ্ধে আজকে বিভিন্ন থানায় এফআইআর করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, অসীম সরকারকে গ্রেপ্তারের দাবি উঠছে, অসীম সরকারকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, অসীম সরকার যদি ভুল বলে থাকে, অসীম সরকার যদি অসত্য বলে থাকে, অসীম সরকার যদি মিথ্যে বলে থাকে, তাহলে সেটা প্রমাণ করুন, যুক্তি দিয়ে অসীম সরকারের সঙ্গে বসুন। আপনাদের ইসলাম ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তারা অসীম সরকারের সঙ্গে বসুক, বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করুক, সবার সামনে সত্যটা তুলে ধরুক যে অসীম সরকার ঠিক বলছে নাকি অসীম সরকার ভুল বলছে। এই কারণে কাউকে হত্যা করার হুমকি দেওয়া বা কাউকে গ্রেপ্তার করতে হবে বলে আন্দোলন করা, এটা তো একেবারেই যুক্তিসঙ্গত না। অসীম সরকার যদি ভুল বলে থাকে সেটা প্রমাণ করতে হবে। অসীম সরকার তো একেবারে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে কোরআনে এটা উল্লেখ রয়েছে। যদি এটা উল্লেখ না থাকে কোরআনে, তাহলে আপনারা সেটা প্রমাণ করুন, এটা তো আপনাদের দায়িত্ব। অসীম সরকারের সঙ্গে বসুন, বসে কোনটা ঠিক কোনটা ভুল সেটা সবার সামনে নিয়ে আসুন। অসীম সরকারের তো এতে কোনো আপত্তি নেই। অসীম সরকার তো বলছে যেটা লেখা রয়েছে সেটাই আমি বলছি।